আমরা সৌদি আরবে কিছু কিছু মানুষের জন্য পুরা বাংলাদেশটার বদনামি, পুরা বাংলাদেশটার অপমানি। আজকে অনেক দিন যাবৎ ধরে সৌদি আরবে ঘরের থেকে মানুষ বাড়াইলে অপহরণের শিকার হয়। ঘরের থেকে বাড়াইলে এই লোকটা কি ফিরে আবার কি আসতে পারবে কিনা রুমে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। ঘরের থেকে বাড়াইলে লোকটা অপহরণ হয়ে গেলে কই যে যায় কোনো ঠিক ঠিকানা নাই। আজকে অনেক মাস ধরে মানুষগুলারে নিয়া দুটা লোক মেরেও ফেলছে, অলরেডি। এতদিন ধরে ধরা খায় না, এখন দুজন ধরা খাইছে। আমরা চাই এই লোকগুলারে সৌদি আরবের আইনে যে বিচার হয় ও বিচার জনগণ পায়। মানুষের আটক করে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণের 2 লাখ 3 লাখ করে হাতিয়ে নিয়ে যায়। তো এই লোকগুলা বেশিরভাগ কুমিল্লার, এই কিছু কিছু কুমিল্লার লোকের কারণে আজকে সৌদি আরবে সব বাঙালির বহুত অসুবিধা হইতেছে। তা আপনাদেরকে সবার অনুরোধ করছি, যারা কুমিল্লার লোক আছেন তাদেরকে একটু সতর্ক করে দেন। যে ধরনের কামগুলা হইতে আছে, পুরা কুমিল্লার বদনামি হইতে আছে সামান্য কয়েকটা লোকের কারণে। সব তো আর খারাপ না। তো মানুষে এখন সৌদি আরবের রিয়াদে ভয়ে যাইতে চায় না আপনার রিয়াদে ভাতা, কারণ কোন গাড়ির মধ্যে উঠলে কোন কে অপহরণ করে নিয়ে যায়। আপনারা একটু চলাফেরা করার জন্য হুঁশিয়ারে চলাফেরা করবেন। আমরা বেশিরভাগ বাঙালি ড্রাইভার দেখলে বাঙালি ড্রাইভারের গাড়ির মধ্যে উঠি, কই যাক বাঙালি আছে, বাঙালি ড্রাইভারের 2 পয়সা পাক। কিন্তু আমরা বাঙালি ড্রাইভারের কাছে উঠে যদি অপহরণ শিকার হই, আমাদের দেশি মানুষের কাছে যদি অপহরণের শিকার হই, এগুলো যারা করতো, আমরা বেশিরভাগ সৌদি আরবের গাড়ি উঠি না, তাদের কাছে ভয় পাই। তাদের গাড়িতে উঠি না, আমরা উঠি বাঙালির কাছে, বাঙালি গাড়ি, বাঙালি 2 পয়সা পাক। যদি ওই বাঙালি যদি আমারে অপহরণ করিয়া মুক্তিপণ আদায় করে, টাকা পয়সা না দিলে মেরে ফেলে, তো এইটা তো কি বলবো ভাই। তা আপনারা সবাই একটু সতর্ক হবেন। পরে 800 লোকের উপরে হবে। এই পর্যন্ত কত লোক মারা গেছে, অনেকে তো খবর আছে, অনেকে খবর নাইও। কে বলবে, কারে কে খুঁজবে? অলরেডি পুলিশে 2 জন আটক করছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দাবি করছি। সবাই দোয়া করবেন, একটু হুঁশিয়ার চলাফেরা করবেন, দেখে শুনে চলাফেরা করবেন। এই আমার কথা, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।